লোকে বলে, পণ্ডিত ব্যক্তিরা বলে, মায়েরা নাকি সংসার ভাঙে। আমি জানি না সত্য কি না, আপনারা মিলিয়ে নেবেন। ছেলেগুলো নাকি ভালো থাকে, আমি এটা শুনি, আমি কিন্তু জানি না। ছেলেগুলো নাকি বিয়ের আগে পর্যন্ত ভালো থাকে, তারপর নাকি নষ্ট হয়ে যায়। এইবারটা আপনারা মিলিয়ে নেন, এ কথা কতটা সত্য। আগে নাকি মা মা করত, মাকে প্রণাম করত, মায়ের কথা শুনে চলতো, বিয়ের পরে নাকি উল্টো গতি হয়ে যায়। সেটা মায়েদের উপরে আরোপ পড়ে যে মায়েরা নাকি তাদেরকে বশীভূত করে তাদের মতো করে চালায়। এই জন্য আমি বলি, সবাই হরিনাম শুনুন, মাও হরিনাম শুনুন, বাবাও হরিনাম শুনুন, ছেলেও হরিনাম শুনুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা কি দেখে, কইকেই মা কত বড় সর্বনাশটা করলেন দেখে। তার জন্য বিধবা হতে হলো। কইকেই মায়ের জন্য দশরথ মরে গেল, রাম বনে চলে গেল, কান্নায় কান্নায় সারা অযোধ্যা নগরী ভেঙে পড়ল। এটা কার জন্য? একটি নারীর জন্য। সে নারী অন্য কেউ নয়, কইকেয়ী। তিনি কার যুক্তিতে করলেন? একটি দাসী। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। পরামর্শ নিলে কার পরামর্শ নেবে? আপনার চেয়ে উঁচু জ্ঞানীর কাছে যাবে, সে নারী হোক আর পুরুষ হোক। যারা জ্ঞানী, যারা শিক্ষিত, যারা অভিজ্ঞ, যারা তত্ত্বজ্ঞ, যারা ধাতিকবাদী, তাদের কাছে যান, এইটা নিয়ে পরামর্শ করুন। তবে আপনি সুযুক্তি পাবেন, সুসন্ধান পাবেন, সমাধান পাবেন। ভুলটা দেখুন, মায়েরা আলোচনা করে কার সঙ্গে? পাড়ার কোন মেয়ের সঙ্গে, দাসী বাঁদির সঙ্গে, যারা অনেক সংসার ভেঙে দিয়েছে, যার জীবনে কোনো উন্নতি নাই, তার সঙ্গে আলোচনা। যেরকম কিছু নরাধম পুরুষেরা আছে, যারা মাতাল, সমাজে যারা দুশ্চরিত্র, সর্বহারা ফকির মানুষ, তাদের সঙ্গে আলোচনা করে, আর তারাও ফকির হয়। এই জন্য জ্ঞানীর কাছে জ্ঞান নিতে হয়, শিক্ষকের কাছে শিখতে হয়, পথ প্রদর্শকের কাছে পদ জানতে হয়, কৃষ্ণ ভক্তের কাছে কৃষ্ণের সন্ধান নিতে হয়, পথের সন্ধান নিতে হয়। আমরা চায়ের দোকানে গিয়ে আলোচনা করি কৃষ্ণকে। এই জন্য আমাদের এই মূর্খামি গেল না, বিধবা হয়ে সবাই বসে আছি। স্বামী তো পুরুষ নয়, এরা তো কাপুরুষ। আসল স্বামী তো জগন্নাথ স্বামী। এই জন্য তাকে বলা হয় জগৎপতি, সকলের পতি তিনি, সকলের স্বামী তিনি। যিনি রক্ষা করেন তাকে স্বামী বলা হয়, যিনি পালন করে তাকে স্বামী বলা হয়। এ জগতে কে কাকে রক্ষা করে? স্ত্রী বেঁচে আছে, স্বামী আগে পটল তুলে দিচ্ছে, তাহলে স্ত্রীকে রক্ষা করবে কি করে? আমরাই স্বামী সেজে বসে আছি। স্বামী নহে, মায়ার কারাগারের আসামি। প্রকৃত স্বামীকে, যিনি দেনেওয়ালা, যিনি লেনেওয়ালা, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, তার নাম স্বামী। তাই মায়েরা, আপনারা দোষী কেন?
না, আপনারা ভুল জায়গায় গিয়ে যুক্তি পরামর্শ করেন, তাই সংসারে উন্নতি হলো না। দাসীর সঙ্গে আলোচনা করে কইকেয়ী মা যে কাজটা করেছিলেন ভরতের জন্য, ভরত তা মেনে নেয়নি। ভরত রাজা হয়নি। রামায়ণে রামের চেয়ে ভরতের মহিমা অনেক বড়। ভরত রাজ সিংহাসনে বসেনি, মাকে রাক্ষসী বলেছিল, তোমাকে আমি 14 বৎসর মা বলবো না। মিলিয়ে নেন এবার, সব মা মা নয়। মা হতে গেলে অনেক জানতে হবে, অনেক শিখতে হবে, অনেক বুঝতে হবে, তবে আপনি প্রকৃত একজন মা। রাধে রাধে। হ্যাঁ, তাই যাই হোক, আপনারা যে ধৈর্য দিয়ে এই কথাগুলো কিছুক্ষণ শুনছেন, আমি তার জন্য আপনাদের চরণে প্রণাম নিবেদন করি। হ্যাঁ, খাবার কেউ কেড়ে নেবে না, কারো অর্থ কেউ নিতে পারবে না, যেমন কর্ম তেমন ফল। আমারটা, আমার ফলটা কেউ নিতে পারবে না, পৃথিবীর কেউ নিতে পারবে না। আমি 3টায় কীর্তন গান গেয়ে নামবো, আমার জন্য প্রসাদ থাকবে। তার জন্য কারো ঘাড়েও চেপে যেতে হবে না, লাইনও দিতে হবে না। কীর্তন শুনুন, ডেকে প্রসাদ দেবে। আসুন। কেমন খাওয়া গলা পর্যন্ত আমরা প্রতিদিন খাই, বাড়িতে যা আছে তার অভাব হবে না। এইখানে খেতে গিয়ে যুদ্ধ করব কেন? হ্যাঁ, এখানে যুদ্ধ করব কেন? এ তো ভগবান দেবে, তার প্রসাদ দেবে তার ভক্তকে। তার কথা শুনুন, প্রসাদ বাড়িতে পৌঁছে যাবে। আপনি যেখানেই থাকবেন প্রসাদ সেখানে পৌঁছে যাবে। এত বড় মহিমা, প্রসাদ যাবে। আর যারা যুদ্ধ দাঙ্গা করে খাচ্ছে তারা প্রসাদ খাচ্ছে না, কেননা তারা প্রণামও করবে না, প্রসাদেকে বন্দনাও করবে না, প্রসাদ বলে জানে না। তারা বলে ভাত দাও। বাড়িতেও ভাত খায়, এখানেও বলবে ভাত দাও। আর আপনি সাধুর পাশে বসুন, সাধু বলবে অন্ন প্রসাদ দাও। এটা যারা জানে না তারা প্রসাদ পাবে না। প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি হয়। এখন প্রায় ক্লাবে দেখবেন, কালী পূজা হোক, দুর্গা পূজা হোক, আপনি চাঁদা দেন আর না দেন, ভ্যান রিক্সায় করে প্রসাদ বাড়িতে পৌঁছে যায় না? যায় না? এত যুদ্ধ দাঙ্গার কি আছে? গ্যারেন্টি যুক্ত বাড়িতে প্রসাদ পৌঁছে যায়, যদি আপনি কৃষ্ণ ভক্ত হন। লড়াই করতে হবে না। আর না হলে তোমাকে লড়াই করে হয় জিতবেন, না হলে ঠেলা ঠেলি গুঁতোগুঁতি করে গিয়ে খেতেও পাবে না। বলে 3 বার দাঁড়ালাম লাইনে, আমায় ঠেলে দিয়ে বসে পড়ল। এরকম কাহিনীও আমাদের বলে। বলে শ্যাম সুন্দর প্রভু, আপনার কীর্তন শোনার সময় নাই, আগে ওখানে লাইন দিতে হবে, না হলে যদি পটলের রসা শেষ হয়ে যায়। ওরে হতভাগা, বাজারে পটল শেষ হয়নি রে, কত রসা খাবি? সমুদ্র রসা হয়ে যাবে, খেয়ে শেষ করতে পারবি নি, মরে যাবে। হ্যাঁ,
আসল রসে ডুবো, তবে তো তুমি রসা পাবে, না হলেও তো ঝাঁঝালো রস পাবে, যা খাবে আবার যন্ত্রণায় ভুগবে, শান্তির লেশ পাবে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে 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 মরণে আর গতি নাহিম, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। আলিন্দির কুলে গেলি কদম্বের, ওই রাধা আবার রতন সিংহাসনে বসাপতি রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। শ্যাম গদি অঙ্গে দিব, এ হাত দুটো শুধু খাওয়ার জন্য নয়, সেবা করার জন্য। চন্দন দাও, চন্দন ঘুরো, ভগবানের অঙ্গে দাও, সাধুদের ললাটে দাও চন্দন, মালা গাঁথো, তবে তো তুমি পরের জন্মে আবার হাত পাবে। আর না হলে চার পায়া পশু হয়ে জন্ম নেবে, যে হাতে শুধু খাবার জোগাড় করলো, সেটা পশুদেরকে হাত দেওয়া হয় না, কিন্তু খাওয়ার অভাব হয় না, তারা খেতে পায়। প্রাণমোদ যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ যুগল কিশোর। গাথিয়া মালতীর মালা দেব দুহার গলে, ওই গাথিয়া মালতীর মালা দেব দুহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুল, ললিতা বিশাখায়া যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়া যত সখী বৃন্দ। আজ্ঞাতে করিব সেবা শরণার বৃন্দ, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসীর অনুদান, সেবায় বিলাসী চাহে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। 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 জীবনে জীবনে মরণে আর গতি নাহিম, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। যুগল কিশোর রে যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম। মা হওয়া যায় না। ভরত কৈকেয়ী মাকে বললেন, তুমি যে আমার মা, এই পরিচয় দিতে লজ্জা পায়। লোকে ভগবানকে ঘরে আনে, হৃদয়ে আনে, আর তুমি আমার মা ভগবানকে ঘর ছাড়া করে দিলে।
দুর্ভাগিনী, লক্ষ্মী ছাড়া, ভাগ্যহীনা। ভগবান যার গৃহে নাই তার অনেক কিছু আছে, কিন্তু জেনে রাখবেন কিছুই নাই। আর যার ঘরে কিছু নাই, চাল নেই, ডাল নেই, চুলো নেই, অর্থ নেই, কিন্তু গোবিন্দ আছে, ওর সব আছে। পৃথিবীতে ওর সব আছে। তাই ভরত বলল, কইকেয়ী মা, তোমাকে আমি মা বলবো না, কারণ তুমি মায়ের কাজ করনি। ছেলেকে সৎ পথ দেখাতে হয়। তুমি আমাকে বৈভব দিলে, রামকে দূরে দাঁড়িয়ে দিলে, এই জন্য তোমাকে মা বলা যাবে না। এই জন্য যারা হরিকথা শুনছেন আজকে, আপনারা ভাগ্যবান, রিসার্চ করুন, একটু বিবেচনা করবেন। শোনার পরেই শোনানো শেষ নয়, একে নিয়ে ভাবতে হবে, তবে জীবনে কিছু ফল পাবে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, জীবনে চিন্তায় চিন্তায় পুড়ে গেলে, ছাই হয়ে গেলে, সেটা হলো সংসার চিন্তা ও ফাঁকা আওয়াজ, যার কোনোই মূল্য নাই। কেউ সুরাহা করতে পারে না। যারা মরে গেছে তারাও পারে না, আপনারাও মরে যাবে। সংসারে সুরাহা করতে পারবেন না। যদি পারেন, এখনো সময় আছে, এই ভগবত তত্ত্বটা জেনে নেন, সব সমাধান হয়ে যাবে। সব সমাধান হয়ে যাবে। সবচাইতে বড় গুরুত্বপূর্ণ জিনিস যেটা হবে, সেটা হলো অভাব থাকবে না। অনেক আছে, তবু আপনি বলছেন আমার কিছুই নেই, অভাব মিটেনি। এই ভগবত তত্ত্বটা জেনে নেন, গ্যারেন্টি গ্যারেন্টি 100-তে 100 অভাব থাকবে। আজকে অনেক দামি শাড়ি পরেছেন, অলংকার পরেছে, কিন্তু শান্তি নাই। তবু অন্যের শাড়িটা দেখে আপনার মনে হচ্ছে ওই রকম নিলে হতো। অনেক বড় বাড়ি বানিয়েছে, কিন্তু বন্ধুর বাড়িতে গিয়ে খেতে গিয়ে দেখলেন তার যেভাবে সাজানো আপনার বাড়ি নেই। আপনি সেভাবেও বাড়ি বানালে শান্তি পাবেন না। আবার একজনের বাড়ি দেখে মনে হবে আমার এরকম হলো না। সেই দিন শান্তি পাবে যেদিন এই তত্ত্বটা জানবেন, আমি কে, কি মোর কর্তব্য। সেদিন আপনার ছেঁড়া শাড়ি, কিন্তু আপনি তবু হাসতে পারবেন আর বলবেন গোবিন্দের কৃপায় আমার কোনো অভাব নাই। একদম গ্যারেন্টি আপনি বলবেন, সে নারী হোক আর পুরুষ হোক, দুই বলবেই ঠাকুরের কৃপায় আমার কোনো অভাব নাই। মহাপ্রভু কলিকালে হরিনাম নাচবার গাইবার জন্য নয়, মজা করার জন্য আনেননি। জীবের সকল দুঃখ নিবারণের জন্য এনেছে। তাই সচিমা কাঁদছে গো মা, নিমাই রে মা, কাঁদানো ভালো না, কাঁদালে কাঁদিতে কাঁদবি রে, মাকে কাঁদালে তুই কাঁদবি। সন্ন্যাসের পরে অনেক দিন মা কেঁদেছিলেন। শুধু মা কাঁদে না বাবা, আজ এখানে যারা আছেন আপনারাও কাঁদছেন, এর পরে যারা জন্ম নেবে তারাও কাঁদবে। ওই কান্নায় শান্তি আছে, ওই কান্নায় সুখ আছে। কৃষ্ণ বলে কেঁদে দেখবেন
আপনার ভেতরটা আনন্দময় প্রেমময় হয়ে উঠবে। আর পুত্র বলে কাঁদুন, অর্থ বলে কাঁদুন, বৈভব বলে কাঁদুন, যন্ত্রণা। তত্ত্ববাদীরা বলেছে দু রকমের চোখের জল, একটা শীতল মানে ঠান্ডা, আর একটা গরম। আমরা যারা সংসারের জন্য কাঁদি সেটা গরম জল বের হয়। ত্রিতাপ তাপে দগ্ধীভূত হৃদয় হৃদয়, তাই গরম জল বের হয়, তপ্ত। আর যেদিন আপনারা কৃষ্ণ বলে কাঁদবে, দয়াম করুণা করুণা, হে পতিত পাবন, হে সকল সংকট মোচন, গিরিধারী গোপী। আসবে মানুষের জীবনে তেমন একদিন আসবে, কারণ আজকে মাঠের ভেতরে আছে খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ। সংসারটাকে ফুটবল খেলার মাঠ বলা হয়েছে। আপনারা আমরা হলাম সেই মাঠের খেলোয়াড়। জীবনটা হলো বল। ও লাথি মারে তো ওর কাছে যাই, ও যখন লাথি মারে আরেকজনের কাছে যায়। মাঠের বাইরে পালাতে পারেন না, এর বাইরে কোথাও রাস্তা নেই। ওরা যখন লাথি মেরে আউট করে দেয়, বল বাইরে বের করে দেয় মেরে, তখন সেই বল রূপী মানব সংসারে বিতাড়িত হলে কৃষ্ণ বলে কাঁদে, নিতাই বলে কাঁদে। কথা না রাজা সে মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কথা নারায়ণ শ্রী মধুসূদন, রাধে দেখা দাও চক্রধারী। তোমারি চরণ সপেছি জীবন,
তাদের কান্ডারি দেখা দাও চক্রধারী কথা নারায়ণ শ্রীমধুসূদন দেখা দাও চক্রধারী কোথা শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী দেখা দাও চক্রধারী চক্রধারী তুমি দেখা দাও চক্রধারী দেখা দাও চক্রধারী তুমি দেখা দাও চক্রধারী কথা নারায়ণ শ্রীমধুসূদন দেখা দাও চক্রধারী কোথা শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী দয়াময় ও কৃপাময় দীন দয়াময় দেখা দাও চক্রধারী বলো কোথা শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী চক্রধারী দেখা দাও চক্র কৃষ্ণ বলে কাঁদলে চোখে শীতল জল ঠান্ডা জল আরাম দেবে সুখ দেবে শান্তি দেবে এটা শুধু বলাতেই আটকে থাকবে না আসবে যেদিন ওই ফুটবলের মতো সবাই লাথি মেরে আপনাকে সংসার রূপী মাঠের বাইরে বের করে দেবে সেদিন কাঁদতে হবে কৃষ্ণ বলে আর ভগবান সেদিন গেটে দাঁড়িয়ে থাকে কত খেলবি খেল আমি বাইরে আছি যখন তোকে কেউ নেবে না তোর প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন আমি কোল বাড়িয়ে দাঁড়িয়ে আছি আমার কোলে আয় নিতাই বলে গৌর বলে চলে মা 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 গো কে নিমাই ফিরে এসেছিস আমি জানি তুই ফিরে আসবি তুই সন্ন্যাস নিতে পারিস না মাকে কাঁদাতে পারিস না আমি বলেছি লোকের কাছে নিমাই মূর্খ নয় লেখাপড়া জানে ও মাকে কাঁদাবে না ও স্ত্রীকে কাঁদাবে না ও আসবে এই তো নিমাই এলি রে
সচিমা দুই হাত বাড়িয়ে ডাকছে, নিমাই একবার আয় রে আমার আধু আর ধন, আয় রে আমার আধু আর ধন, আয় রে আমার আধু আর ধন। উড়ি আই রে আমার আধু আর ধন, মা 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 বলে আয় রে আমার আধু আর ধন। ওরে আই রে আমার আই রে কে বলে মা 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 বলে আয় রে আমার আধু আর। মা আমি নিমাই নয় মা। তাহলে তুই কে বাবা? আমার নিমাইয়ের মতো দেখতে, একই চুল, একই কেশ, একই নাক, একই চোখ, একই শরীর, তা তুই কে বাবা? আমি নিতাই। ও তুই নিমাই নয়? না মা, আমি নিতাই। ও তা তুই খবর শুনেছিস? জানি মা, আমার ভাই নিমাই চলে গেছে। তা কাঁদছেন কেন মা? কাঁদবো না। ওরে নিতাই, মায়ের যে কি কষ্ট তুই বুঝবি কি করে রে বাবা? আচ্ছা নিতাই, তোদের কোন শাস্ত্রে লেখা আছে রে মাকে কাঁদিয়ে এই সোনার প্রতিমা, সোনার প্রতিমার মতো দেখতে একটা 14 বৎসরের মেয়ে, নাম তার বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা, লক্ষ্মী, সাক্ষাৎ লক্ষ্মী, তাকে কাঁদিয়ে তোদের ভগবান কৃষ্ণ কি কৃপা করে? আমাকে বলবি নিতাই, কোন শাস্ত্রে লেখা আছে যে এমন করে সবাইকে কাঁদিয়ে সন্ন্যাস নিয়ে কি কেউ কৃষ্ণ পায়? নিতাই বলে মা, আচ্ছা কাঁদার কি আছে আমি তো বুঝি না। বলি একটা ছেলে সন্ন্যাস নিয়ে নিল, আর তুই কাঁদার কি মানে বুঝতে পারিস না? বলে মা, সন্ন্যাস নিল কি গৃহে থাকলো আলাদা কোথায়? এখন যেমন মিলিয়ে নেন, একটা ছেলে বিয়ে করে সে আছে কোথায়? দুবাইয়ে। দুবাই, দুবাই জানেন তো, ওই ভগবানপুরের কাছে। হায় বাবা, সে হেথা কোথায়? হ্যাঁ, 1 বছর বাদে আসে, হ্যাঁ 15 দিন থাকে, আবার চলে যায়। বলতো তার স্ত্রী কেমন আছে? একটা নূতন মেয়ে বিয়ে করলো, তার স্বামী দুবাইয়ে চলে গেল বিয়ের পরে, 1 বছর এলো না। তার মা কেমন আছে? একে কি বলবেন? সন্ন্যাস না, কর্মের জন্য এখানে না থেকে ওখানে কর্ম করছে। পৃথিবীর যেখানে হোক আছে। আসলে কি জানেন মা, আজকাল যেমন একটা কি বেরিয়েছে, এ একবার চালু করলে ছেলে দুবাইয়ে আছে কি বোম্বাইয়ে আছে ঘরে বসে দেখতে পাবে। আসলে আমার সচিমা বোধ হয় তখন মোবাইল পায়নি, যদি ভিডিও কল করত কি, হ্যাঁ তাহলে নিমাইকে দেখা যেত, হয়তো সচিমা কাঁদত না। হ্যাঁ, তবে আপনারা আশ্চর্য হবেন, সেদিন ভিডিও কল ছিল, আজও আছে। হ্যাঁ, সেই ভিডিও কল এই বাইরের মোবাইল নয়, সেই ভিডিও কল হচ্ছে হৃদয়। মা বাড়িতে বসে জানতে পারত ছেলের কিছু একটা হয়েছে,
স্ত্রী বাড়িতে বসে পুজো করে, স্বামীর মঙ্গল কামনা করে, সেখানে স্বামীর বিপদ কেটে যায়। সেদিন ছিল, আজও আছে। তাদের মোবাইল লাগে না। মোবাইল কোথা থেকে তৈরি হলো? এই ইন্টারনেট থেকে তৈরি হলো। যেদিন মোবাইল ছিল না, সেদিন তার যন্ত্র ছিল। তাকে কি বলে? বিনা তারের মোবাইল। বুঝতে পারত হাজার মাইল দূরে থাকলেও সে কেমন আছে। মাও জানতে পারে। আর পুণ্যবতী সতী নারী ঘরে বসে স্বামীকে দেখতে পায়। কেমন? এই জন্য সময় বদলে গেছে, কিন্তু সেই নিয়ম বদলায়নি। সেটা অন্য রকমে এসেছে। সেদিনও ছিল, আজও আছে। হ্যাঁ রে নিতাই, তাহলে বল কোন শাস্ত্রে লেখা আছে? এমন করে কাঁদিয়ে তো নিত্যানন্দ প্রভু কোনদিন কাঁদেন, কারো জন্য কাঁদেন। নিত্য যুক্ত আনন্দ, নিত্যানন্দ। হরিনাম শুনুন, আপনাদেরও কান্না কমে যাবে। থেমে যাবে বলতে পারবো না, কারণ অত বড় সাধক হতে পারবো না। একটা ছাড়তে হবে, আরেকটা ধরতে হবে, ডিলিট করতে হবে, আবার ভরতে হবে। আমাদের ভরা হয়ে আছে, জায়গা নাই, আর লোড করার জায়গা নাই। পুরনোকে ডিলিট করতে হবে, নূতনকে আবার লোড করতে হবে। আমাদের ভেতরে কিছু বদগুণ লোড হয়ে আছে, ওকে ত্যাগ করতে অনেক সময় লাগবে। সেগুলো না ত্যাগ হলে নূতন করে লোড হবে না। এই জন্য এই জন্মেই যে সেরে ফেলবেন, মহাসাধক হয়ে যাবে, তা হবে না। কিন্তু শুরুটা না করলে আবার কোনোদিনই শেষ হবে না। ও নাম বলো গো বদনে, শোনো গো শ্রবণে। এই দুটো জিনিস জীবনকে পরিবর্তন করার, এই দুটো জিনিস। একটা হচ্ছে শ্রবণ, আর একটা কীর্তন। আমূল পরিবর্তন করে দেখুন। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাকা হরি। বড় মধুর না, বল বল অভিধান। বল গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাকা হরিনা। হরি নামের প্রভাবে জ্বালা দুটে যাবে, হরি নামের প্রভাবে ওই না জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দুটে যাবে। হরি
বদনে শোনো গো শ্রবণে সুধা মাখা হরিনা ওই বদনে শুনো গো শ্রবণে সুধা মাখা হরিনা সুধা মাখা হরিনামে রে মনুয়া মধু মাখা কৃষ্ণ না সুধা মাখা হরিনামে রে মনুয়া মধু মাখা হরিনা সুধা মাখা হরিনামে রে মনুয়া মধু মাখা কৃষ্ণ না ওই সুধা মাখা হরিনাম রে মনুয়া সুধা মাখা কৃষ্ণ না ওই না বলক বদনে শুনক শ্রবণে সুধা মাখা হরিনা ওই বন্ধু শ্রবণে সুধা মাখা হরিনা সুধা মাখা হরিনা বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি আমি নিত্যানন্দ কোনোদিনই আমার দুঃখ নেই আর থাকবেও না আর আমার কথা যারা শুনবে তাদেরও দুঃখ থাকবে না আরে দুঃখ কি দুঃখ কেন হবে না আমার কিছু ছিল খালি হাতে এসেছি যাবার বেলা এই বলে অনেকেই বলে সবাই জানে মানে আমি যখন অপেক্ষা করি তখন লোকে বলে দেয় খালি হাতেই যাব তো তাই যদি হবে তাহলে চেন নিয়ে দড়ি নিয়ে ভাইয়ের সঙ্গে এত মারপিট করছো কেন জায়গা নিয়ে এটা আমার ওটা আমার তুমি যদি জানলে যে আমার কিছু নয় আমি খালি হাতে এসেছি যাবার বেলাও খালি হাতে যাব তাহলে আমার আমার করে মারপিট করে হাসপাতালে সিট রিজার্ভ করছো কেন হরি বল হরি বল এই হলো আনন্দ হরিনাম প্রকৃতভাবে কেউ জানতে পারলে তার যে দুঃখ থাকে না এটাই হচ্ছে তার বিজ্ঞান আর একটা জিনিস আমরা যখন জন্ম নিই একা না দুজন একটু বললে ভালো হবে একা কেন মোনালিসার বাবা আসেনি আচ্ছা নাই আসুক রাস্তায় দেখা হয়েছে যাবার বেলা তো দুজনে যাবে কি করে দুজনেই তো আপনার চলে গেছে আপনি তো এখনো আছেন অথচ যখন বিয়ে হয় তখন কিন্তু পরস্পরকে বলে তোমাকে ছাড়া আমি এই বিয়ের আগে কুমারী মেয়েরা হ্যালো আমার বাবা মা চায় না তোমার সঙ্গে বিয়ে হোক কিন্তু আমি বলে দিচ্ছি তোমাকে না হলে পরেরটা আমার ঠিক জানা নাই মইরা যাব ওই মেয়েটার স্বামী মানে তখনও বিয়ে হয়নি হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একটা পা খুলে দিতে হলো এইবার ছেলেটা হাসপাতাল থেকে ফোন লাগিয়েছে মোনালিসা তুমি যে বলেছিলে আমাকে না হলে মরে যাবে বৈশাখ মাসে বিয়েটা সেরে নিলে হতো না মেয়েটা তখন ফোনের ভিতর দিয়ে বলছে তোমার লজ্জা করে না আমি তোমাকে বিয়ে করব তোমার একটা পা নেই আমি তোমাকে বিয়ে করে কি তোমাকে কাঁধে করে বইব এবার বুঝুন ওই মেয়েটা বলেছিল তোমাকে না হলে একেই আমরা বলি ভালোবাসা পা একটা ভেঙে গেছে মানুষটা তো আছে ভালোবাসার লোকটা তো আছে
না মেয়েটা পাকে ভালোবেসেছিল? পা নেই, ভালোবাসা নেই। ছেলেটা বলেছিল কলকাতাতে 4টা বাড়ি, আমার দেশে 2টো বাড়ি, কোনো অভাব হবে না, আমাদের বড় ব্যবসা। কিন্তু পরে জানা গেল ব্যবসাও নাই, গাড়িও নাই, কলকাতায় বাড়িও নাই, বিয়ে হয়ে গেছে। এবার কি করবে? মেয়েটা বলল ডিভোর্স পেপার রেডি, তোমার কাছে থাকবো না। কেন? মেয়েটা বিয়ে করলো কাকে? টাকাকে, বাড়িকে, না গাড়িকে? ছেলেটাকে। ছেলেটার বাড়ি নাই, গাড়ি নাই, ভালোবাসাও হলো না। ভাবুন, এই নকল জগতে নকল ভালোবাসা নিয়ে আমরা বলি এরই নাম প্রেম। না, এসব চাওয়া পাওয়ার প্রেম। আসল প্রেম হচ্ছে হরিনাম। স্বয়ং কৃষ্ণ প্রেম দিতে এসেছেন মহাপ্রভু। যে প্রেম যুগ যুগ থেকে যাবে আর আপনি অমর বেনে যাবে, সেটাই হচ্ছে নিতাই চাঁদ, যার কোনো দুঃখ নাই, কেবলই আনন্দ। হ্যাঁ, যতই হরিনাম শুনবে অভিভূত হবে। যে সন্ধান কোনোদিন পান না, তা এতে পাবে। ডুবির উপর সনাতন, তোলে নানা রত্ন ধন। যত শুনবেন তত গভীরে যাবে, অভাব মিটে যাবে, স্বভাব বদলে যাবে, আর চাওয়া পাওয়া মিটে যাবে। পূর্ণানন্দে আপনি জীবন। কৃষ্ণ মুরারি ও গো গিরিধাম, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, ওই কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী। তোমারি চরণে আমি সবই সপিলাম, সবই সপিলাম। প্রভু তোমার চরণে আমি সব সপিলাম, সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী। তোমারি চরণে আমি সপিলাম। প্রভু তোমারি চরণে আমি সব সপিলাম, আমি সব সপিলাম, প্রভু সব সপিলাম। সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী। দেখা দাও। দেখা দাও দীনবন্ধু, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী। নিতাই গৌর হরি হরি বল। ও গো গিরিধারী। কথা কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, কোথা কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী। তোমারি
মুক্তি না। প্রভু তোমারি চরণে আমি কৃষ্ণ মুরারি ও গিরিধারি কৃষ্ণ মুরারি ও গিরিধারি ও গিরিধারি ও গিরিধারি ও গিরিধারি কৃষ্ণ মুরারি ও গিরিধারি কৃষ্ণ মুরারি ও ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ বললেন, শচী মাকে নিতাই চাঁদ বোঝাচ্ছে, মা তুমি হলে মা, তোমাকে দেবতারাও প্রণাম করে।